আমার গাড়িটা আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন মানে অবস্থাটা খুবই গুরুতর। এমন একটি সিচুয়েশনে আসলে বেঁচে আসাটাই খুব কঠিন ছিল। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ চেয়েছেন বলে এখনো বেঁচে আছি, কথা বলতে পারছি। আল্লাহ না চাইলে আজকে বাঁচার কোনো সিস্টেম ছিল না। আল্লাহর রহমতে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলতে পারছি। এটা আমার আল্লাহর দয়া ছাড়া কিছুই নয়। আমরা যখন যমুনা সেতু পার হলাম, দিনাজপুর প্রোগ্রাম ছিল আমাদের, একবারে সেই ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি। তো যমুনা সেতু পার হওয়ার পর আপনারা আজকে অনেক নিউজে হয়তো দেখেছেন যে আজকে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আজকে 2-3 দিন ধরে প্রচণ্ড কুয়াশা। তো আজকে কুয়াশার বিষয়টা ছিল না, বরং আমাদের গাড়ির পিছনে যে ট্রাকটা মেরেছে তার সম্পূর্ণ দোষ ছিল। আসলে গাড়িটা আসলে কিভাবে চালায় আল্লাহ মাহবুব জানে। কয়েকদিন আগে জুনায়েদ হাবিবের গাড়িতেও দেখলাম এরকম একটা ট্রাক পেছন থেকে এসে ধাক্কা দিল। তো এই যে সিচুয়েশনগুলো আসলে খুব কঠিন। আজকে যখন যমুনা সেতু পার হয়ে গেলাম তখন সামনে আমাদের ছিল একটা শ্যামলী বাস। তো পিছন থেকে একটা ট্রাক এসে মানে এত জোরে ধাক্কা দিল, একদিকে কুয়াশা আরেকদিকে গাড়ির প্রচণ্ড জ্যাম। সেই জায়গায় শ্যামলী বাসটা হঠাৎ ব্রেক করলো। আমাদের গাড়ি আমরা কয়েক ধাপে ব্রেক করলাম, কিন্তু সেই ট্রাকটা মানে লোড ট্রাক, তাও খুব স্পিডে আসছিল। স্পিডে এসে আমাদের গাড়িটা এভাবে এমন জোরে এক ধাক্কা দিল। এখন এই জায়গাটা তো মানে শেষ, নিচে দিয়েও ক্ষতি হয়েছে অনেক, আর এগুলা গ্লাস তো ভেঙে গেছে। আর এখানে এই যে এই জায়গাটা মানে সামনের জায়গাটা যেটা, এই যে এই জায়গাগুলো একবার এই যে নাম্বার প্লেট সহ মানে এই জায়গাগুলো, এই যে এখানে মানে যেই জিনিসগুলো ছিল এগুলো ভিতরে রাখা হয়েছে। মানে গাড়িটা এমনভাবে ছিল যে গাড়িটার মানে একটা সাইড বাসের সামনে সরাসরি লেগে গেছে, আর পেছনের সাইডটা তো ট্রাকই মারলো। যাই হোক, মানে একটা বিষয় কি জানেন, মানে এই যে দেখেন এত ক্ষতিগুলো হলো, মানে গাড়ির আরও কি ক্ষতি হয়েছে এখন দেখতে হবে আর কি। বাকি মানে এই জিনিসটা একটু দেখেন, মানে পিছনের সাইডটা যে ক্ষতিটা হলো, এই যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল আমার গাড়ির, এই ক্ষতিপূরণ কে দিবে? এখন একজন ট্রাকের ড্রাইভার, সে ট্রাকের ড্রাইভারকে যদি বলি ক্ষতিপূরণ দিতে, সে তো এটা কি বলবে যে আমি গরিব মানুষ, এটা সেটা সেভাবেই তো। এখন পর্যন্ত আমি ট্রাকের ড্রাইভারকে যখন জিজ্ঞাসা করলাম, অনেক কথা বললাম, কিছু টাকা পয়সা সে দিবে হয়তো। আমি উল্টা তাকে 200 টাকা দিয়ে আসলাম। সে নাকি রাতেও খাবার খায় নাই, তো আমি আর নাস্তা করার জন্য 200 টাকা দিয়ে আসলাম। কি করব? একজন মানুষ যখন কাকুতি মিনতি করে কি আর করার থাকে। কিন্তু দেখেন এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিপূরণটা আসলে কে দিবে? কেউ দিবে না। এই জন্য আসলে টাকা পয়সার প্রয়োজন। এবং এই গাড়িটা যদি আজকে আরো বড় ক্ষতি হতো, আমরা প্রথমে ভেবেছিলাম যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে, পরে দেখলাম আল্লাহর রহমতে এটা তেমন কোনো ক্ষতি হয় নাই। তবে মোটামুটি তাও মনে হচ্ছে যে কয় লাখ টাকার কাজ যেন লাগে। তো এখন আমরা যে বেঁচে আছি এটা আল্লাহর দরবারে শুকরিয়া। বাকি সবাইকে বলবো যারা প্রাইভেট কারে থাকেন তারা এই ট্রাকগুলো থেকে খুব সাবধানে থাকার চেষ্টা করবেন। এবং বর্তমানে এই কুয়াশার কারণে কিন্তু প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এই কুয়াশার সময়টাতে আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন। এবং আমরা আসলে আমাদের সুখটা মানুষ দেখে, আমাদের দুঃখটা অনেক সময় অনেকেই দেখার চেষ্টা করে না। তো আপনারা দেখেন আর না দেখেন সেটা বিষয় নয়, আল্লাহ রাব্বুল আলামিন আসলে অনেক ভালো রেখেছেন। কিন্তু মানে রাস্তাঘাটে আজকে যদি মরে যেতাম তাহলে হয়তো শেষ ছিল আজকের জীবন। তো সেই জন্য আসলে কি বলবো, বলার কিছুই নেই। দেখানোর উদ্দেশ্য হলো যে সারা রাত নির্ঘুম, এরপরে আবার এখন এই গাড়িটা নিয়ে আমার ঢাকা আসতে হলো। এরপর আবার এই গাড়িটা হয়তো কয়েকদিন গ্যারেজ থাকে আল্লাহ মাহবুব জানে, আবার একটা গাড়ি নিয়ে আবার ভাড়া নিয়ে আবার হয়তো চলতে হবে দেশের বিভিন্ন দিগন্তে, বিভিন্ন প্রান্তে। তো সেই জন্য মানে আমাদের প্রোগ্রামগুলো করাটা অনেক কষ্টের ব্যাপার। যদিও আমি এখন প্রোগ্রামের চাপটা একটু কমিয়ে দিয়েছি,
তারপরেও দেখা গেছে যে অনেক সময় একটা প্রোগ্রামে যাওয়াটা বা সেখান থেকে আসাটা এমন কষ্ট হয়ে যায়, সেটা সারা সারা বছর সব প্রোগ্রাম মিলেও সে কষ্ট হয় না। তো যাই হোক, আজকে কয়েকদিন ধরে গাড়ি ঠিকমতো চালানো যায় না, রাস্তার ব্যাপার স্যাপার অল টাইম সফর থাকতো, যে সফর থাকলে আল্লাহ নামাজ পর্যন্ত মানে কসর করে দিয়েছেন। সেই জন্য আমাদের জন্য সবসময় দোয়া করবেন আপনারা, এবং আমরা যেন দিনের খেদমত বেশি বেশি করতে পারি এবং এই কষ্টগুলো যেন আল্লাহর জন্য করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।